হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি শুভজিৎ পাল। সরাত অফলাইন ড্রয়িং ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বলো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আর ড্রয়িং প্র্যাকটিসটা ঠিক মতো করছো তো? ওটা কিন্তু অবশ্যই রোজ করবে। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে আমি সেটা আবার তোমাদের বুঝিয়ে দেব। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা আমার ভিডিও দেখে বা আমার ক্লাসগুলো দেখে যদি কোনো উপকার পাও বা শিখতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি এই টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকের লেসনে আমরা কি শিখতে চলেছি বলো তো? আচ্ছা, আমি বলছি। ধরো গরমকালে এই যেমন এখন চলছে, তুমি বাইরে গেলে এই গরমের প্রচণ্ড গরমের ভেতর তোমার কি খেতে মন চাইবে? আইসক্রিম, ঠিক বলেছো। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তোমরা কোন কোন আইসক্রিম খেতে ভালোবাসো? আমরা তো অনেক রকম আইসক্রিম দেখতে পাই, যেমন চকোবার আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, অরেঞ্জ আইসক্রিম, কোন আইসক্রিম। আচ্ছা, আমরা এই আইসক্রিমের লেসনটি তিনটে ভাগে ভাগ করব। প্রথমে আমরা একদম সহজ পদ্ধতিতে কিভাবে আইসক্রিম হবে সেটা শিখব। তারপর তার থেকে একটু মডিফাই করে শিখব এবং শেষ লেসনে আমরা কোন আইসক্রিম কিভাবে আঁকতে হয় সেটা দেখব। তো প্রথমে একদম সিম্পল যে প্রসেসে আমরা শিখতে চলেছি সেটা আজকে আমরা দেখে নিই। তো চলো আর বেশি কথা বলবো না, সরাসরি আমাদের লেসনের মধ্যে আমরা চলে যাই। চলো এবারে আমরা দেখে নিই প্রথমে সহজভাবে কি করে আইসক্রিমটা আমরা ড্র করব। একদম সহজ। দেখো, প্রথমে আমরা এরকম একটা গোল করতে হবে আমাদের, তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। কিভাবে করছি দেখো, এই রকম করে তুলছি আমরা। তোলার পর কি করলাম দেখো, এখান থেকে নিয়ে এটাকে আমরা এইভাবে নামিয়ে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু আইসক্রিম ড্র করা কমপ্লিট। দেখো, একটা জিনিস আমি বলে দিচ্ছি, তারপরে আমরা কি করব, এখান থেকে একটু গোল মতো করে এটা করব। তাহলে কি হলো, আইসক্রিমের দেখো ওপর যে শেপটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার বাকি তাহলে কি থাকলো? বাকি থাকলো নিচের আমরা যে কাঠিটা ধরি সেই কাঠিটা করার। তাহলে কাঠিটাও সহজভাবে আমরা করছি দেখো। তাহলে কি হলো, আমাদের আইসক্রিম কিন্তু কমপ্লিট। এইবার দেখো, অনেকে বলবে স্যার তাহলে তো আমরা এই গোলটা করতে পারছি না এরকম করে, তাহলে আমরা কি করে কি করব? তাদের জন্য ব্যবস্থা আছে। আগে দেখো আমি কি বলছি, মন দিয়ে শুনবে। প্রথমে তোমরা একটা কাজ করবে, দুটো সোজা দাগ দেবে। এই সাইড থেকে একটা সোজা দাগ দিলাম, আবার এই সাইড থেকেও আর একটা কী করলাম, সোজা দাগ দিলাম। দেখো, দুটো সোজা দাগ আমরা দিয়ে দিলাম একই মাপের। যেমন আমরা পেন্সিল করেছিলাম, দুদিক থেকে দুটো দাগ কেটেছিলাম, মোমবাতি করেছিলাম, দুদিক থেকে দুটো দাগ কেটেছিলাম, ঠিক সেম এটার ক্ষেত্রেও দুদিক থেকে দুটো দাগ কাটবে। যদি এটা তাদের জন্য আমি বলছি যারা একবারে এই জিনিসটা করতে পারছো না, তাদের জন্য আমি বলছি এটা দুদিক থেকে দুটো দাগ কাটার পর একটু গ্যাপে কাটবে। পেন্সিলের সময় তো পেন্সিলটা সরু ছিল, ওই জন্য আমরা দেখবে এখান থেকে কেটেছিলাম, মোমবাতিটা হয়তো এখান থেকে কেটেছিলাম এরকম, কিন্তু এটা তো একটু মোটা হবে, তাই একটু দূরত্বে কাটবে দাগটা। তারপর কি করবে দেখো, এই যে এটা আছে আর এই বিন্দুটা আছে, এই দুটোকে আমরা কি করব, যে একটু গোল করে দেখো জোড়া লাগিয়ে দেব। দেখো, তাহলে কি হলো, এই শেপটা কিন্তু আমাদের চলে আসলো। হয়তো এরকম গোল আসলো না, কিন্তু অলমোস্ট ওই রকমই চলে আসবে, কিন্তু তোমাদের আইসক্রিমের যে আকার সেটা তোমরা করে ফেলতে পারবে। তারপর নিচেরটা তো অলমোস্ট একই। দেখো, আমরা কিন্তু সোজা দাগ এরকম করে শিখেছি, এটা কিন্তু সোজা দাগ, এটা সোজা দাগ শিখেছি, কিন্তু এটা সোজা নয়। দেখো, দাগটা সামান্য এরকম একটু গোল টাইপ করে জোড়া লাগাচ্ছি আমরা। একদম সোজা নয় বা একদম গোলও নয়, একটুখানি। দেখো, এখান থেকে নিয়ে আমরা কি করলাম, এটাকে এরকম একটু গোল করে জোড়া লাগিয়ে দিলাম। তাহলে কি হলো,
ওপরের যে আকারটা আমরা পাচ্ছিলাম সেই আকারটা পেয়ে গেলাম। হয়তো একটু এটা লম্বাটে ধরনের হয়ে গেল, গোল টাইপ টেস্ট আসলো না, কোনো ব্যাপার নেই, প্রথমে এরকম করেই হোক, তারপরে আমরা এটা করব। তাহলে কি হবে, কাঠিটা করতে গেলেও একদম সোজা। দেখো সেই একইভাবে তোমাদের দেখাচ্ছি আমি। এখান থেকে একটা সোজা দাগ, আবার এখান থেকে একটা সোজা দাগ, দুটো দাগ হয়ে গেল। ঠিক এই দাগটা আমরা যেরকম করে জোড়া লাগিয়েছি, এই দাগটাও আমরা ঠিক সেরকম করেই জোড়া লাগিয়ে দেবো। দেখো তাহলে কিন্তু কি হলো, আমাদের আইসক্রিম কমপ্লিট হয়ে গেল। প্রথমে আমি তোমাদের সবাইকেই বলবো, যেহেতু তোমরা ছোট, তাই সবাইকে আমি একটাই কথা বলবো, প্রথমে এই যে জিনিসটি আমি দেখালাম দ্বিতীয়বার, এইভাবে তোমরা ফার্স্টে প্র্যাকটিস করো। তারপর এটা হয়ে গেলে তোমরা এটা চেষ্টা করো, দেখো নিশ্চয়ই হবে। কারণ এর পরের যে পার্ট আমি আইসক্রিমে নিয়ে আসবো তোমাদের সামনে, সেখানে কিন্তু আমরা এই আইসক্রিমটাই করব একটু মডিফাই করে। অর্থাৎ যে 3D লুক যেরকম লাগে দেখতে একটা ছবির, সেই রকম করে কিন্তু আমরা এটাকে করব সেম আইসক্রিমটা। ওই জন্য বলছি ফার্স্টে খুব ভালো করে তোমরা এটাকে প্র্যাকটিস করে তারপরে এটাকে প্র্যাকটিস করো, দেখো হয়ে যাবে। আমি বলছি দেখো খুব তাড়াতাড়ি তোমরা এটা করতে পারবে। আর তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি আবারও বুঝিয়ে দেবো। আমি এখানে তোমাদের যতটা সহজ করে বোঝানোর দরকার আমি বুঝিয়ে দিলাম। এরপরেও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি আবারও বুঝিয়ে দেবো। আমি সেই জন্য বারবার করে বলছি যে এইটাকে আগে ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে এটা হাত দেবে। নাহলে এর পরের যে 3D লুকের আইসক্রিমটা আমরা করতে চলেছি পরবর্তী পার্টে, সেটা কিন্তু করতে পারবে না। সেটা তখন বলবে, যা স্যার এটা তো পারছি না, এটা এত সুন্দর লাগছে। ওই জন্যে এই দুটোকে আগে ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো। আর প্র্যাকটিস করার আগে প্রিভিয়াস যে লেসনগুলো হয়ে যাচ্ছে একদম ফর্মুলার থেকে, সেগুলোকে করতে কিন্তু একদম ভুলবে না। কারণ ওইগুলো যত প্র্যাকটিস করবে তোমার হাত তত ক্লিয়ার হবে। তোমরা মনে করবে হয়তো যে পুরোনোগুলো প্র্যাকটিস করে কী হবে, কিন্তু পুরোনোগুলো প্র্যাকটিস করা দরকার নতুনগুলো শেখার জন্য। তাই মন দিয়ে প্র্যাকটিসটা চালিয়ে যাও। আমি পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। আজকের মতো টাটা।